আমি আগে 2 দিন বলছি, আজকে 3 দিন রিপিট করতেছি। যখন আমাদের এখানে সিডর হলো, সিডরের সময় এক নবজাতক 1 দিনের বাচ্চা, সিডরের আগে আগে বাচ্চাটা প্রসব হয়েছে, তার বিটা বাড়ি তার মা বাবার খবর আজ পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু বরগুনার সেই হাসপাতালের কর্মরত চিকিৎসকগণ এখনো সাক্ষী আছে, তারা একটা বাচ্চা ওই প্রতিবেশীরা পায়া এই বাচ্চাটা একটা পেয়ারা গাছের সাথে এইভাবে 1 দিনের বাচ্চা এলান দিয়ে বসেছিল। তারা বাচ্চাটাকে নিয়ে নাকের কাদা, কানের কাদা, যখন এরকম ভাবে বুকের ভিতরে কাদা ঢুকা ছিল, নাকে কাদা, এরকম ভাবে এই কানের ভিতরে কাদা, এরকম ভাবে বুকের ভিতরে কাদা, বাচ্চাটা আসতে শিখে দিয়া কোনো যুক্তি আছে শ্বাস নেওয়া, কিন্তু মুখের নাকের এই কাদা যখন পরিষ্কার করছে তখন বাচ্চাটা কাইদা উঠছে। হাসপাতালে নিচে হাসপাতালের চিকিৎসকরা বলছে যে বাচ্চার শরীরে কোনো অসুখ নাই, একজন মা যদি তাকে দুধ পান করায় বাচ্চাটা এরকম ভাবে সুস্থ হয়ে যাবে। কি কথা ঠিক? এটা কে করছেন? এটা বলেন কে করছেন? তেরে দুলালি হাসে খাই আগুনি, তেরে দুলালি হাসে খাই আগুনি, মুর্দারা জিন্দাতি ওয়া জিন্দারা বেজাতি, তেরে দুলালি বরকামাল আল্লাহ রব্বি আনতা হাসিবুল জালাল। দিনকে জীবিত করার ক্ষমতা কে রাখে? বলেন কে রাখে? জীবিত ব্যক্তিকে বিদ্যুৎ দান করার ক্ষমতা কে রাখে? কথা বলেন না কেন? এই এলাকার একজন লোক যাত্রাবাড়ি ধরে নিয়ে গেছে, র্যাবকে অনেক টাকা দেওয়া হয়েছিল যে আপনি তাকে মারেন, কিন্তু যাকে মারার নির্দেশ করছিল সে বারবার মারার জন্য প্রস্তুতি রেখেছে, কিন্তু তার চেহারার ভিতরে ইমানের নূর ছিল, নামাজের নূর ছিল, জিকিরের নূর ছিল, বিভিন্ন দোয়া কালামের নূর ছিল। তারপরে বলছে যে স্যার আমি কাজ করতে পারবো না। এই লোকের চেহারার দিকে তাকায়া আমার দৃঢ় বিশ্বাস এই লোক কোনোদিন গুণী হতে পারে না। আমাদের এই এলাকায় বসবাস করে, এই এলাকায় কি তার নিজের মুখের উক্তি যে আমি পয়সা আসার কোনো চুক্তি নাই, আমার সামনে মরণ, আমার সামনে মরণ, কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মারার জন্য সে বলছে যে এই চেহারা কোনোদিন, এই চেহারা কোনোদিন মানুষ খুন করতে পারে না, এই চেহারা কোনোদিন মানুষ খুন করতে পারে না। বাঁচানের মালিককে কথা বলেন না কেন? তাহলে কি চিন্তা ভাবনা করতেছেন? কিসের চিন্তা ভাবনা করতেছেন? আল্লাহকে ছাইরা কোথাও যায় না মানুষ, আল্লাহর সাথে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সব পরিবেশের পরিবর্তন করতে পারে। কথা ঠিক?